আসসালামু আলাইকুম। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি মুরগির ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি আজকের ভিডিওটি প্রত্যেক খামারিদের উপকারে আসবে। প্রিয় দর্শক, চলুন দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেই আমাদের মুরগি পালনের ভবিষ্যৎ কেমন হতে চলেছে। একজন খামারি তার ফার্মে অধিক লাভের আশায় যখন প্রচুর পরিমাণ মুরগি উঠায়, ঠিক এইভাবেই একের পর এক খামারি যখন অনেক মুরগি উঠায়, তখন আমাদের পরিস্থিতি কেমন হয় জানেন? জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। একজন খামারি খুব শখ করে মুরগি তোলে তার ফার্মে। শুধু একজন না, প্রত্যেকটা খামারি এই কাজটিই করে থাকেন। আবু বক্কর নামের একটি খামারি ছিল, যিনি তার ফার্মে প্রতিবারই ধরা খেত। ধরা খাওয়ার কারণ আমি অবশ্যই ভিডিওর মধ্যে উল্লেখ করব। তো আবু বক্কর সিদ্দিক এই ব্যক্তিটি একটু চালাক ছিল বেশি। ইনি মুরগির লস হওয়ার কারণে মুরগি বাজারে বিক্রি না করেই তিনি মুরগিকে খাওয়াচ্ছিল। তার মুরগিগুলো ডিম পাড়া শুরু করে। ডিম বেচে মোটামুটি তার লস কোনো রকমে পূরণ হচ্ছিল। সে মনে মনে ভাবছিল যে কখন দাম বাড়বে এবং বাজারে সেল দিব, কিন্তু না, বাজারের অবস্থা দিন দিন খারাপ হতে চলল। কখনোই বাজার ভালো হচ্ছিল না, যার কারণে আবু বক্কর মনে করল এইবার মুরগিগুলোকে আর রাখা যাবে না, কারণ ডিমের প্রোডাকশন তো কমে যাচ্ছে এবং বাজারের অবস্থাও ভালো না। তো সব মুরগি মিলে আমার কাছে মুরগি আছে মোটে 1000 পিস, কিন্তু ডিম পাচ্ছি প্রতিদিনই আমি 700 পিস। তাহলে এই 300 পিস মুরগিকে যদি আমি সেল করে দেই, তাহলে তো কিছুটা লসের ঘাটতি আমার পূরণ হয়ে যাবে। এই বলে বেচারা ফার্ম থেকে অনেক চিন্তাভাবনা করে যেই 300 পিস মুরগি ডিম দেয় না, তাদেরকে ধরে সেল দিয়ে দেই এবং পরবর্তীতে খামারের সকল মুরগিদের বলে যে এরপর থেকে যদি তোমাদের মধ্যে কেউ ডিম না দাও, তাহলে তোমাদেরকে জবাই করা হবে। তো ফার্মে সবাই প্রতিদিন 2টা করে ডিম দেয়, কারণ তিনি বলছিল একটা দিলে চলবে না, আমার 2টা ডিমই লাগবে। যদি 2টা করে ডিম তোমরা না দিতে পারো, তাহলে তোমাদের জবাই করব। যেমন কাজ তেমন ব্যাপার। প্রত্যেকটা মুরগি 2টা করে ডিম দেওয়া শুরু করলো। দেখলো যে তার 700 মুরগি আছে, 700 মুরগি 1400 ডিম দেওয়ার কথা, কিন্তু একটা ডিম শর্ট। তখন সবাইকে ডেকে বলল, তোমাদের মধ্যে একটা ডিম কে দিছ? সে আমার সামনে আসো। তখন পিছন থেকে লম্বা একটা গলায় কাঁদো কাঁদো স্বরে বলল যে হুজুর, আমি তো একটা মাত্র ডিম দিয়েছি। তে বলতেছ তোর কি জন্য একটা ডিম দেওয়া লাগলো? তুই জানিচ্ছ না বাজারের পরিস্থিতি খুবই খারাপ? তাহলে একটা ডিম দেওয়ার কারণ কি তোর? সে পিছন থেকে সামনে ডাক দিল এবং সামনে আস্তে আস্তে ভয় কাঁপতে কাঁপতে আসলো। আর মনে মনে ভাবতেছে সেই মুরগিটা যে আজকে তো আমার শেষ, আমি তো আজকে একটা ডিম দিয়েছি। তখন মুরগির খামারি বলল, তোর একটা ডিম দেওয়ার কারণ কি বল? তখন সে বলল, হুজুর, আমি তো মোরগ, এতগুলা ডিম দিব কিভাবে? খুব কষ্টে একটা ডিম আমি দিতে পেরেছি, তা আমাকে মাফ করে দিন। তো বর্তমান খামারের অবস্থা এরকম। মুরগির বাজার, মুরগির ব্যবস্থাপনা সব কিছু বোঝার পরেও আমরা প্রতিনিয়তই অনেক মুরগি উঠাই। 70 টাকা 80 টাকা পিস প্রতিটা বাচ্চার দাম যদি হয়ে থাকে, আমরা সেল দেই বা কয় টাকা? এ থেকে তো আমরা বলদ পালাই অনেক ভালো। বলদ থেকে যদি আমরা দুধ আশা করি, তাহলে মুরগির ব্যবসা থেকে লাভ আশা করি, ঠিক একই ব্যাপার। আপনারা হয়তো আমার কথাগুলো শুনে মন খারাপ করতে পারেন, কিন্তু না, মন খারাপ হওয়ার কথা আমি আপনাদের সামনে আজ বলতে আসিনি। আজ বলতে এসেছি আপনাদের বাস্তবতাকে তুলে ধরার জন্য। আমরা প্রত্যেকেই খামারি। আমরা একজন খামারি হয়ে অন্য একটা খামারির প্রতি কখনো সহানুভূতি দেখাই না। যদিও দেখেই থাকি, তাহলে আমরা 70 টাকা পিস বাচ্চা কখনোই নিতাম না। আমাদের মধ্যেই মূলত কোনো সংগঠন নাই, যার কারণে আমরা অতিরিক্ত মাত্রায় ফিড কিনি, অতিরিক্ত মাত্রায় বাচ্চা কিনি। বাজারের দাম কমে গেলেও আমাদের দিকে কেউ তাকায় না। যদি একটু দাম বাড়তি হয়, তাহলে হেডলাইনে মুরগিই থাকে। নিরীহ মুরগির যত দোষ, এই দোষের ভিডিও নিয়ে আপনাদের সামনে পরবর্তীতে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই অবুঝ নিরীহ মুরগি আমাদের দেশে যে পরিমাণ অন্যায় অবিচার করে, এটি দেখতে হলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে হবে। এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি যদি
অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আমরা চিন্তাভাবনা করে সামনে যেহেতু গরম মাস, এই গরমে মুরগির লালন পালন কীভাবে করতে হবে সেটা হয়তো আমরা অনেকেই জানি। যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসবেন, অনেক ভালো কিছু পাবেন। আর যারা পুরাতন বা নতুন তাদের জন্য নতুন কিছু টিপস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে ইনশাল্লাহ। আমার ফার্মে নতুন বাচ্চা আসার সাথে সাথে 1 দিন থেকে 30 দিন পর্যন্ত কিভাবে মুরগির লালন পালন করা হয়, কিভাবে ওজন বৃদ্ধি করা হয়, কিভাবে বোর্ডিং সিস্টেম করতে হয়, এই সব ব্যাপারে পরিপূর্ণভাবে নতুনভাবে আপনাদের সামনে তুলে ধরব। কোন মেডিসিন প্রয়োগ করতে হবে এবং কোন মেডিসিন প্রয়োগ করলে আপনার মুরগির ওজন কখনোই কমবে না, বা আপনার মুরগিতে ভাইরাস অ্যাটাক করে কিভাবে। ভাইরাস তো এমনিতেই আসে না, আপনার বা আমার নিজের ভুলের কারণেই প্রতিনিয়তই খামারে ভাইরাস অ্যাটাক করে। তো আসুন, আজকের মতো ভিডিও এখানেই। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।